তো হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিউ দাস। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো এখানে আমি আমার সকালকার কাজ টাজ সব কিছু করা হয়ে গেছে। তো এখানে আমি একটু জাস্ট ঘুমিয়েছি, কারণ এখন ঘর টর ঝাড়বো। তো তোমাদের কাদের কাদের ঘর ঝাড়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি আমার বড়মশাই ঘর ঝাড়ছি, আর এই দেখো ঘর থেকে সব কিছু বের করে দিয়েছি। আর এত কিছু আমার ঘরে যে ছিল আমি দেখে অবাক। আর যে তারপরে ঘর পরিষ্কার করতে লেগেছে, আর এত ঝুল, এত ধুলো, এত নোংরা ছিল, মানে কি বলার মতো নয়। যেহেতু খাটের তলে অনেক কিছু রাখা ছিল, সেই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করা হচ্ছিল না। তারপরে এখানে আমি আমার বড়মশাই ঝুল টুল ঝাড়ছিলাম, আর এখানে আমি পুরো খাসতে যাচ্ছিলাম, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম। এই দেখো আমার মুখের অবস্থা, প্রচণ্ড গরম। আর যেহেতু ফ্যানও চালাতে পারছি না, কারণ উড়ে উড়ে আবার নোংরা হবে। আর এখানে আমার ভাগ্নি তো এখানে এসে শুধু খেলাধুলো করছে। আর এখানে আমি আমার বড়মশাইয়ের সাথে একটু ঝগড়া হয়ে গেছে, কারণ এই তোষকটা মানে ওঠানামা করছিলাম, কারণ খাটটা এদিক ওদিক আমি রাখার চেষ্টা করছিলাম, তো ঠিক মানাচ্ছিল না। তারপর যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি। তো বস্তাটা আমি পারতে ভুলে গেছি, মানে একটা চট, ওটা আমি পারতে ভুলে গেছি। তো বড়মশাই বলছে আমি আর চাপতে পারবো না, কারণ এত ভারী আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি। তো আমি বললাম ঠিক আছে, আর করতে হবে না, তাহলে আর চাপতে হবে না, আমি আর পারবো না, সেটাই বলা বলি করছিলাম। আর এখানে আমার বরমশাই তো পুরো খাসতে গেছে, মানে কি বলবো, সত্যি তোমরাই বলো গাইস, কারণ এইটা দুজন মিলে ছাড়া অসম্ভব, কারণ অনেক ভারী, প্রচণ্ড ভারী। তো তবুও আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খাটাখাটনির পর আমি তাও তবুও করেছি, তাও না করা নয়। আর একটা জিনিস দেখেছো, কারণ আমার বরমশের ভুঁড়ি হয়ে গেছে, ভুঁড়ি কী যেন বলে না, গোপাল ভাঁড়ের মতন দেখতে লাগছে। আর এখানে আমার মানে ভাগ্নিটা কি বলছে ঠিক জানি না। আর এখানে আমার মুখের অবস্থাটা দেখো একবার কেমন হয়েছে। তো আমি ভাবছি যে এখনই এতটা হাঁপিয়ে গেছি, তো এসব পরিষ্কার করব কিভাবে, সেটা চিন্তা লেগে গেছে, মানে সেটাই আমি ভাবছি, মানে কি করব। তো দেখো এখানে কত নোংরা মানে পরিষ্কার করে রেখেছে। আর এই দেখো ঘর ঝাড়া মোটামুটি কমপ্লিট। তো দেন এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাতে এখন যাব একটু বাজারে, যেহেতু এত কাজ করে খাসতে গেছি, তো একটু বাজার থেকে ঘুরতে যাব। তো এবার এখন রেডি হব, এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় বের করে রেখেছি। তো চলো দেন রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো করতে করে ঘুরে ঘুরে রেডি হয়ে যায়। তো এখানে আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। তো এখানে আমি বেরিয়ে পড়েছি। আর এই দেখো পুজোর প্যান্ডেল হয়ে গেছে, তোমাদের ওখানে হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এত সুন্দর লাইটিংটা করেছে, আমার তো বেশ দারুণ লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের আরও আমি আরও অনেক ভালো ভালো ভিডিও ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে চলে এসেছি একটা মলে, আর এই মলে অনেক মানে নিচের দিকে অনেক তো ভিড় ছিল। আর এখানে আমার সত্যি কথা বলতে পছন্দ হয়েছিল, কিন্তু যেটা আমার পছন্দ সেটা বরমশাইয়ের পছন্দ হচ্ছে না, যেটা বরমশাইয়ের পছন্দ হচ্ছে সেটা আমার হচ্ছে না। আর এখানে বরমশাইয়ের জন্য জামা দেখতে এসেছিলাম, তো এখানেও হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে এত ভিড় মানে বলার মতো নয়। তো তারপরে চলে এসেছি এখানে রোল খেতে, চিকেন রোল খেয়েছি। আর সত্যি কথা বলতে চিকেন রোলটা অনেক টেস্টি হয়েছে। আর এখানে দেখো অনেক লোক, আর এখানে আমার বরমশাইও রোল খাচ্ছে। আর আমি বরমশাইকে বলছি এত খেও না, তোমার ভুঁড়ি এমনিতেই অনেক মোটা হয়ে গেছে, যাই বেড়ে গেছে। তো এখানে আইসক্রিম মোমো খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর হ্যাঁ আমি কী দিয়েছি না দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমাকে বলো আমার মুখের চেহারাগুলো কেমন হয়ে গেছে ঘুরে এসে। তো দেখো এটা শাড়ি নিয়েছে আমার শাশুড়ি মার জন্য, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ লেগেছে, তোমরা হয়তো ক্যামেরাতে ঠিকভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যি কথা বলতে শাড়িগুলো সত্যি দারুণ ছিল, অনেক জেল দিচ্ছিলো। আর যে টুইন কালার, যেটা লাইটিংয়ে মানে কালার হবে, চেঞ্জ হবে, সেই শাড়িগুলো নিয়েছি। এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা দেখো এত সুন্দর কাজ বলার মতন। দেখো এটা আঁচল, এই আঁচলটা সত্যি পুরোটাই কাজ, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আরেকটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এটা পুরোটাই কাজ। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এত সুন্দর কাজ, আর এই পাতা গুটি পুরো বডিতেই আছে, সত্যি অনেক সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে এখন শেষ, ওকে বাই।